রুটি ফ্রোজেন পদ্ধতি। ফার্স্টে আমি রুটিগুলো বেলে কড়াইতে এপিট ওপিট করে হালকা হালকা করে ভেজে নিলাম। তারপর এই রুটিগুলো ফ্যানের নিচে ঠান্ডা করে 5 মিনিট পর্যন্ত ঠান্ডা করে আমি একটা বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার ভিতরে উপর দিয়ে আবার টিস্যু পেপার দিয়ে আমি আমার নর্মাল ফ্রিজে রেখে দিব। আমার এই ফ্রিজ মূলত 2003 সালে কেনা। যাই হোক, এখন পর্যন্ত দেখুন গাইজ, আমার ফ্রিজটা অনেক সুন্দর আছে। এই ফ্রিজের মধ্যেই আমি নর্মালি রেখে দেব। তারপর আমি পরদিন সকালে উঠে এই উপরের যে টিস্যু পেপার আছে এটা টিস্যু পেপার সরিয়ে দেখুন রুটিগুলো অনেক সফট আর সুন্দর আছে। 5 মিনিট আগেই রুটিগুলো আসলে বের করে রাখতে হবে। তারপর ফ্রাই প্যান গরম করে এই রুটিগুলো এপিট ওপিট করে সুন্দর করে ফুলকো ফুলকো যখন মনে করেন আপনি যখন ইচ্ছা তখন ছেঁকে এটা খেতে পারবেন। শুধু 5 মিনিট আগে আপনি বের করে রাখলেই হবে। যাদের মনে করেন ছোট ছোট বাচ্চা কাচ্চা রুটি তৈরি করতে পারেন না, আর হাজব্যান্ড অফিসে যায়, সকালে রুটির তাড়া থাকে, তারা ইচ্ছা করলেই এই ফ্রোজেন পদ্ধতিটা ফলো করবেন এবং ফ্রোজেন পদ্ধতি করলে অনেক সময়ও বেঁচে যায়। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।